নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য সিমাইয়ের একটা ডেজার্ট এনে হাজির করেছি। সামনেই ঈদ আসছে, এটা ঈদের দিনে কিন্তু আপনারা বানিয়েই নিতে পারেন। খুবই সুস্বাদু খেতে হয়, বানাতে খুব কম সময় লাগে। তাহলে চলুন এটা বানাতে আমার কি কি লাগছে সেটা প্রথমে বলে দিই। এই সিমাইয়ে ম্যাঙ্গো দিয়ে আমি এটা বানাবো। অ্যাকচুয়ালি এটা সিমাই ম্যাঙ্গো ডেজার্ট বলতে পারেন। এখন পাকা আমের সময়, বাজারেও ভালো মিষ্টি পাকা আম পাওয়া যায়। এটা বানাবার জন্য আমি 1/2 লিটার দুধ নিয়েছি। দুধটা যদি ফুল ক্রিম না হয় সেক্ষেত্রে আপনারা একটু মিল্ক পাউডার মিশিয়ে দেবেন। 1/2 লিটার দুধে 2 টেবিল চামচ মিল্ক পাউডার মিশিয়ে দেবেন, তাহলে কিন্তু একই কাজ হয়। এখানে রয়েছে 1/2 বাটি ম্যাঙ্গো পিউরি, এখানে কিছু ড্রাই ফ্রুটস রয়েছে, এখানে রয়েছে ম্যাঙ্গো জেলি। এই জেলিটা কিভাবে তৈরি করতে হয় এই রেসিপি আমি খুব শিগগিরই দিয়ে দেব। আর এখানে রয়েছে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এছাড়া আমি মিষ্টির জন্য কনডেন্স মিল্ক ইউজ করব। আপনার যদি কনডেন্স মিল্ক না থাকে সেক্ষেত্রে আপনারা চিনি ইউজ করতে পারেন বা দুটো মিশিয়েও ইউজ করতে পারেন। তাহলে চলুন রেসিপিটা আমি এবারে শুরু করছি। দেখুন, আমি হিটে প্যান বসিয়ে তার মধ্যে দুধটা দিয়ে দিয়েছি। আর যে কর্নফ্লাওয়ারটা আমি রেখেছিলাম এটাকে আমি ঠান্ডা দুধে আগে গুলে নিয়েছি। এটা অবশ্যই ঠান্ডা দুধে গুলবেন, গরম দুধ দিলেই কিন্তু দলা দলা পাকিয়ে যাবে। যেহেতু এই ডেজার্টটার মূল উপকরণ সিমাই আর ম্যাঙ্গো, সেজন্য সিমাইটাকে আমি একটু সামান্য ঘিয়ে ভেজে আমি এটাকে হাফ বয়েল করে রেখে দিয়েছি। সেই সিমাইটাই আমি এখানে ইউজ করব, তাহলে খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়। সিমাই আমি নিয়েছি 1 কাপ। সামান্য একটু ইয়েলো ফুড কালার আমি দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। 2 টেবিল চামচ মতো কনডেন্স মিল্ক আমি দিয়ে দিলাম। আর দিচ্ছি 2 টেবিল স্পুন চিনি। ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আমি। এটা মেশাতে মেশাতেই আমি এখানে সিমাইটা অ্যাড করে দিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল স্পুন মিল্ক পাউডার। কর্নফ্লাওয়ারটা অ্যাড করার আগেই কিন্তু মিষ্টিটা দিয়ে নেবেন, কারণ কর্নফ্লাওয়ারটা দেওয়ার সঙ্গে সঙ্গে এই জিনিসটা খুব ঠিক হয়ে যায়। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটস। কিছু কিশমিশ দিয়ে দিলাম, আমি একসাথে মিশিয়েই রেখেছি, পেস্তা কাজু। ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। আস্তে আস্তে দেখুন ঘন হয়ে আসছে। এই অবস্থায় আমি এখানে 2 ফোঁটা ম্যাঙ্গো এসেন্স দিয়ে দিচ্ছি। এটা আমার হয়েই এসছে, এটা ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে। এবারে আমি ফ্লেমটাকে অফ করে দিলাম। এবারে আমি এখানে মেশাচ্ছি ম্যাঙ্গো পিউরি। ফ্লেমটা অফ করে কিন্তু মেশাবেন। ভীষণ সুন্দর খেতে হয় এটা। এটা বানিয়ে ফ্রিজে স্টোর করবেন, বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসলে এটা ঠান্ডা ঠান্ডা সার্ভ করবেন, সত্যিই খুব ভালো লাগবে খেতে। এবারে আমি দিয়ে দিচ্ছি যে জেলিটা আমি তৈরি করেছিলাম ম্যাঙ্গো, সেটা আমি এখানে কিছুটা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি একটু পাকা আম, অল্প পরিমাণ আমি দিয়ে দিচ্ছি। আর কিছুটা আমি ডেকোরেশনের জন্য রেখে দিলাম। আবার আমি একটু মিশিয়ে নিলাম। এটা আমার একদম রেডি। এবারে আমি কিভাবে এটাকে সার্ভ করছি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আমি যে সিমাই ম্যাঙ্গো ডেজার্টটা যেটা তৈরি করেছিলাম এটাকে নিয়ে এসেছি। এটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এরকম 2টো গ্লাস নিয়ে নিয়েছি। এটাকে অবশ্যই কিন্তু ফ্রিজে রেখে আগে ভালো করে চিল করবেন, তারপরেই কিন্তু সার্ভ করবেন। আমি কিছু যে জেলিটা তৈরি করেছিলাম ম্যাঙ্গো, সেটা কিছু আমি আগে নিচে দিয়ে দিলাম। এবার দিচ্ছি সামান্য একটু পাকা আমের কুচি। সামান্য একটু ড্রাই ফ্রুটস আমি দিয়ে দিলাম।
এবার আমি দিচ্ছি একটু ম্যাঙ্গো পিউরি, আবার আমি একটু জেলো দিয়ে দিচ্ছি, সামান্য একটু পাকা আমের কুচি আবার দিয়ে দিলাম। এবার আর আমি এখানে ড্রাই ফ্রুটস দিচ্ছি না, আমি আবার উপরে দিয়ে দেব। আবার আমি উপরে এবার অল্প অল্প করে একটু দিয়ে দিচ্ছি সবই। সামান্য একটু পেস্তা কুচি আমি দিয়ে দিলাম, একটু কিশমিশ দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি কাজু। এবার ওপর থেকে আমি আরো একটু ম্যাঙ্গো পিউরি দিয়ে দিচ্ছি। দেখুন আমার রেডি ম্যাঙ্গো সিমাই ডেজার্ট, ঈদ স্পেশাল। আপনারা এটা অবশ্যই ঈদের দিন বানাবেন, বানিয়ে আপনাদের বাড়িতে লোকজন আসলে যেরকম আপনারা এটা সার্ভ করতে পারেন সেরকম নিজেরাও খাবেন, দেখবেন সত্যিই খুব ভালো লাগে। অবশ্যই কিন্তু এটাকে আপনারা ফ্রিজে রেখে ভালো করে চিল করে তবেই খাবেন, তাহলেই কিন্তু আসল মজাটা পাবেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার। সবাইকে ঈদের জন্য আমার অনেক শুভকামনা।